খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইসল্যান্ড মাঠে নামার ছাড়পত্র পেলেও মোহামেডানের অবস্থাটা মোটেই তেমন সুখকর নয়। লিগ তালিকার সবার নিচেই রয়েছে তারা, এমনকি মাঠের বাইরেও রয়েছে বিরাট কুন্দল। শেষ ম্যাচে লড়াই করেও ইস্ট বেঙ্গলের কাছে হারতে হয়েছে ৩-১ গোলে। আগামীকাল আবার হোম ম্যাচে মাঠে নামছে তারা। কাল তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট ঘরে তুলেছে তারা, রয়েছে ৩ নম্বরে। তাই কাল কিশোর ভারতী স্টেডিয়ামে ৩ বনাম ১৩ লড়াই। সাদা কালো বাহিনীর এখন একটাই লক্ষ্য, বাকি ম্যাচগুলোতে অন্তত কিছু পয়েন্ট তুলে একটা ভদ্রস্থ অবস্থায় লিগ শেষ করা। আর সেই লক্ষ্যকে সামনে রেখে আজ তারা সেরে নিল তাদের চূড়ান্ত প্রস্তুতি। ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না। চেন্নাই এফসি প্রথম দিকে পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মোহামেডান স্পোর্টিং এর ক্লাসে। ঘরের মাঠে পরাজয় নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। তবে সময়ের সাথে সাথে সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। আগামী 25শে ফেব্রুয়ারি গান্ধীনগর স্টেডিয়ামে আইএসএল ম্যাচ খেলতে হবে চেন্নাই দল। সেখানে দাঁড়িয়েই লড়তে হবে সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে। গত পাঞ্জাব ম্যাচের মতো এই ম্যাচেও জয় পাওয়ার লক্ষ্য থাকবে চিমাচুকুদের। দেশের এই প্রথম ডিভিশন লিগে আর মাত্র কয়েকটা ম্যাচ থাকলেও এখন থেকে আগামী মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেই মতো একাধিক দেশি ও বিদেশি ফুটবলের দিকে নজর রয়েছে আইএসএল এর এই দলের। যতটুকু খবর, আগামী সিজনে বেশ কিছু বদল আনতে পারে চেন্নাই শিবির। তবে শুধুমাত্র নয়া ফুটবলার সই করানো নয়, আগামী মরশুমের জন্য দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের, যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে জিতেশ সিং এর নাম। গত বেশ কয়েক মৌসুম ধরেই দলের হয়ে খেলছেন মণিপুরের এই মিডফিল্ডার। চলতি সিজনেও খেলে ফেলেছেন প্রায় 6টা ম্যাচ। স্বাভাবিকভাবেই তাকে দলে টানতে আগ্রহ প্রকাশ করলেও আগামী সিজনেও তাকে দলে রাখার প্রস্তাব দিয়েছে হেড কোচ। ক্রিকেটের ডায়েরি। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাই ম্যাচ প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গেছে। আর সেখান থেকে পাক বোর্ডের জন্য প্রায় কোটি টাকা কামানোর সুযোগ ছাড়লেন না পিসিবি চেয়ারম্যান মহসেন নাকভি। যে আসনে তার বসার কথা ছিল সেটা 94 লক্ষ টাকার বেশি টাকায় বেচে দিয়েছেন তিনি। 23শে ফেব্রুয়ারি ভারত পাক মহারণ। গোটা টুর্নামেন্টে আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলের রোহিতরা ম্যাচ খেলবেন দুবাইয়ে। সেখানে ভিআইপি আসনে বসার কথা ছিল পিসিবি চেয়ারম্যান নাকভি সহ অন্যান্য সদস্যদের। তবে তারা 30 আসনে ভিআইপি বক্সে বসবেন না, বরং টিকিট বিক্রি করে সাধারণ আসনে বসবেন। প্রিমিয়াম টিকিটের মূল্য 4 লক্ষ দিরহাম, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 94 লক্ষ টাকার সামান্য বেশি। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহকে পাচ্ছে না ভারত। আর এই মহাতারকার অনুপস্থিতিকে কাজে লাগিয়ে জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ। অন্তত সে দেশের প্রাক্তন ওপেনার ইমরুল কায়েসের বক্তব্য তেমনই। 20শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করতে চলেছে ভারত। সাম্প্রতিক সময় দুই প্রতিবেশীর রাজনৈতিক উত্তেজনার জেরে যে ম্যাচের উত্তাপ বেড়েছে কয়েক ডিগ্রি, আর সেই ম্যাচেই বুমরাহর অনুপস্থিতি বাংলাদেশের সহায়ক হবে বলে মনে করছেন ইমরুল। তিনি বলছেন, ভারত ব্যাটিং আর বোলিং দুই বিভাগেই শক্তিশালী, তবে বুমরাহ দলে নেই। আমরা সবাই জানি শেষ 2 বছরে ভারতীয় ক্রিকেটের জন্য ও ঠিক কি করেছে। ওর না থাকাটা বাংলাদেশের জয়ের সুযোগ বাড়বে। ছোট একটা দেশ কিভাবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল 1996 সালে 50 ওভারের বিশ্বকাপে, সেটা এখনো ক্রিকেট দুনিয়ার বিস্ময় ঢেউ তোলে। অধিনায়ক অর্জুন রণতুঙ্গাকে গোটা বিশ্ব তারপরেই মেনে নিয়েছিল। তাই সেবারের অধিনায়ক চেয়েছিলেন বইয়ের নাম রাখা হোক 96, কিন্তু তার বায়োপিক পরিচালকরা চাইছেন না এমন শিরোনাম হোক। তাদের প্রস্তাব সিনেমার নাম হোক অর্জুনা। এ নামেই তাকে চেনে গোটা দুনিয়া। তাই ব্যবসার কথা ভেবে এমন নামকরণ করতে চাইছেন পরিচালক এবং প্রযোজক। পিঠে চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। তার পরিবর্তন কে হবেন তা নিয়ে বিস্তর জল্পনা চলছে এবং বিশ্বজয়ী অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং এর মতে বুমরাহর বদলি হিসেবে বাঁহাতি পেসার আর্শদীপ সিংকে খেলানো উচিত। আইসিসিকে তিনি বলেছেন, আমি হলে আর্শদীপকে বাঁচতাম। ও নতুন বলে বোলিং করতে পারে, আবার ডেথ ওভারেও বোলিং করতে পারে আর্শদীপ, যা বুমরাহ করে থাকে। 2025 মরশুমে কাউন্টি দল এসেক্সের হয়ে 7টি ম্যাচ খেলবেন ভারতের অলরাউন্ডার শার্দুল ঠাকুর। প্রথম শ্রেণীর ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। গত মাসে তিনি 17 রানও করেছেন। এছাড়া মেঘালয়ের বিরুদ্ধেও হ্যাট্রিক করেছেন। বিশ্বকাপ লিগ 2 ম্যাচে আমেরিকা বিশ্ব রেকর্ড করল ওমানের বিরুদ্ধে একদিনের ম্যাচে 122 রান করেও জয় ছিনিয়ে নিয়ে। এর আগে এত কম রানে কোনো দল ম্যাচ জেতেনি। তবে কোনো কারণে ম্যাচের ওভার কমানো বা রান তাড়া করতে নেওয়া দলের সামনে নতুন লক্ষ্য স্থির করা হয়নি এমন কোন ম্যাচের ক্ষেত্রে এটি বিশ্ব রেকর্ড। আমেরিকা 5 উইকেট নেন নস্থুস কেনজিগে। আজ থেকে ঢাকে কাঠি পড়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবং মাঠের মতো মাঠের বাইরেও চলছে গমগমে তারকা উপস্থিতি। কমেন্ট্রি বক্সে কথা হচ্ছে সেখানে কারা থাকছেন এক নজরে দেখে নেওয়া যাক। চ্যাম্পিয়ন্স ট্রফির মহাতারকা ধারাভাষ্যকারদের মধ্যে থাকছেন নাসির হুসেন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কর, ওয়াসিম আকরাম, ম্যাথু হেডেন, রামিস রাজা, মাইক আথাটন, ডেইল স্টেইন, শন পোলকের মতো বলেন্ডরা। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।
নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফের ফিরতি পর্বে আজ অগ্নি পরীক্ষা ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে শেষ মুহূর্তে গোল হজম করে 2-3 গোলে হারতে হয়েছে আর্লিং হালান্ডে। আজ রাতে রিয়াল দুর্গ বের্নাবিউ স্টেডিয়ামে নামছে পেপ গুয়ার্দিওলার দল। জিততে হবে অন্তত 2 গোলের ব্যবধানে। হার তো বটেই, ড্র করলেও ছিটকে যেতে হবে এবারের মতো। 1 গোলের ব্যবধানে জিতলে ম্যাচ করাবে অতিরিক্ত সময়। আজ চ্যাম্পিয়ন্স লিগে খেলা রয়েছে পিএসজিরও। তারাও প্রথম পর্বে 3-0 গোলে হারিয়েছে ব্রেস্টকে। ফিরতি পর্বের ম্যাচ নিজেদের মাঠে, অর্থাৎ জোড়া অ্যাডভান্টেজ প্যারিসের এই দলটি। তবে কোচ লুই এনরিকে সেসব ভাবনাকে আমল দিচ্ছেন না। আজকেও ক্লিন শিট ধরে রেখে জয় পাওয়াই তাদের প্রাথমিক লক্ষ্য। 3-0 এগিয়ে থেকে আজ দ্বিতীয় লোকে খেলতে নামছে গতবারের রানার্স বরুসিয়া ডর্টমুন্ড বিপক্ষে স্পোর্টিং লিসবন। আর একটা ম্যাচ রয়েছে পিএসভি জুভেন্টাসের। রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো দি মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এলো বার্সেলোনা। ঘরের মাঠে লিওনেল মেসি পুরনো ক্লাব 1-0 গোলে হারালো রায়ো ভালকানোকে। পেনাল্টি থেকে গোল করে বার্সার জয়ের নায়ক রবার্ট লেভানডস্কি। রিয়াল মাদ্রিদ 1-1 ড্র করে ওসাসুনার সঙ্গে। অ্যাটলেটিকো বনাম সেল্টা ভিগো ম্যাচও শেষ হয় 1-1 গোলে। এই পরিস্থিতিতে ঘরের মাঠে ভায়োকানোকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করত বার্সা। ঘরের মাঠে দুর্দান্তভাবে এই সুযোগের সদ্ব্যবহার করল হ্যান্সি ফ্লিকের দল। যদিও এই জয় সহজ হয়নি বার্সার জন্য। ইয়ানিক সিনারের ডোপিং কাণ্ডের 3 মাসের নির্বাচন নিয়ে কম বিতর্ক চলছে না। গত বছর 2 বার 3 ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। কয়েকদিন আগে ইতালির তারকা, যিনি বিশ্ব র্যাঙ্কিং 1 নম্বরে আছেন, নির্বাচনের শাস্তি মেনে নেন। এরপরেই শুরু হয় বিতর্ক। বিশ্বের একাধিক নামী তারকা ক্ষোভ উগড়ে দেন এই ঘটনায়। তাদের মনে হয় সিনারকে গুরু পাপে লঘুদণ্ড দেওয়া হয়েছে। এবার 24 গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ বলছেন, টেনিসের ভাবমূর্তি নষ্ট হয়েছে এই ঘটনায়। আমার সঙ্গে অনেক খেলোয়াড়েরই কথা হয়েছে, শুধু গত কয়েকদিন ধরে নয়, কয়েক মাস ধরে। সিনারের ব্যাপারটা যেভাবে সামলানো হয়েছে তাতে একেবারেই খুশি নয় তারা। প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী শুটার মনু ভাকের জানিয়ে দিয়েছেন তার কোচ থাকছেন জসপাল রানাই। সম্প্রতি জসপালকে জাতীয় শুটিং সংস্থা হাই পারফরমেন্স ট্রেনার পদে নিয়োগ করেছে পিস্তল শুটিং এর ক্ষেত্রে। এরপরে প্রশ্ন উঠে গিয়েছে মনুর কোচ থাকতে পারবেন কিনা তিনি। 4 বারে এশিয়ান গেমসে সোনাজয়ী জসপালের সঙ্গে মনুর দূরত্ব তৈরি হয়েছে টোকিও অলিম্পিক্সের আগে। তবে প্যারিস অলিম্পিক্সের আগে সেই দূরত্ব মিটে যায়। প্যারিসে ইতিহাস তৈরি করেন মনু জোড়া ব্রোঞ্জ জিতে। জসপালের কোচিং এই মনু টোকিও ব্যর্থতা ভুলে দুরন্তভাবে প্রত্যাবর্তন ঘটান এবং স্বাধীনতার পরে প্রথম ভারতীয় অ্যাথলেট হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদক জেতেন। তীরন্দাজির জাতীয় দলে আবার প্রত্যাবর্তন ঘটল অতনু দাসের। আগামী এপ্রিল ও মে মাসে হবে প্রথম এবং দ্বিতীয় স্টেজ তীরন্দাজি বিশ্বকাপ। এই 2 বিশ্বকাপের জন্য দল ঘোষণা হয়েছে। ছেলেদের রিকার্ভ দলে সুযোগ পেয়েছেন অতনু। তিনি ছাড়াও আছেন ধীরাজ বোম্মাদেওয়ারা, তরুণদীপ রায় এবং পার্থ সুশান্ত সালুঙ্গে। মেয়েদের রিকার্ভ দলে আছেন অতনুর স্ত্রী দীপিকা কুমারী। বাকি 3 সদস্য হলেন অঙ্কিতা ফকত, সিমরনজিৎ কৌর এবং অংশিকা কুমারী। প্যারিস অলিম্পিক্স সিলেকশন ট্রায়ালে খারাপ পারফরমেন্সের জন্য দলে জায়গা হয়নি। তারপর থেকে জাতীয় দলে ঢুকতে মরিয়াছিলেন অতনু। তিনি এবং দীপিকা এখন প্র্যাকটিস করেন আরেক অলিম্পিয়ান রাহুল ব্যানার্জির কাছে। গত মাসে কলকাতার সিলেকশন ট্রায়ালে তৃতীয় হন অতনু। গত নভেম্বরে সুইস ওপেনের রিকার্ভে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ সংকলনের কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কর। প্রয়াগরাজে তার স্নান করার সময়কার ছবিও সমাজ মাধ্যমে দেখা গিয়েছে। গত 1 মাস ধরে লক্ষ লক্ষ মানুষ কুম্ভ স্নান করছেন, যা শুরু হয়েছিল জানুয়ারি মাসের 13 তারিখ, শেষ হবে 26শে ফেব্রুয়ারি। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। সমস্যা যেন ধাওয়া করছে ইস্ট বেঙ্গলকে। টানা 6 ম্যাচে হার দিয়ে আইএসএল মরশুম শুরু করেছিল লাল হলুদ। প্রথম লেগের মিনি ডার্বিতে পয়েন্টের খাতা খোলে তারা। তবে ক্রমাগত চোট আঘাত আর কার্ড সমস্যায় পূর্ণ শক্তির দল হাতে পায়নি অস্কার ব্রুজো। হাবিন্দেশ করতে মরশুম শেষ হয়ে যায়। তবে রোববার জয়ের পর কোচের মুখে চওড়া হাসি। এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনালের আগে দলের রিজার্ভে ছন্দে ফেরায় স্বস্তিতে। তবে সমস্যা পিছু ছাড়েনি। আগামী 23 দিনে 6টি ম্যাচ খেলতে হবে অস্কার বাহিনীকে। এর মধ্যে 4টে আইএসএল এর ও 2টো এএফসি কাপের ম্যাচ রয়েছে। চলতি মাসে আইএসএল এ আরো 2টো ম্যাচ খেলবে লাল হলুদ ব্রিগেড। তবে আসল সমস্যা 2রা মার্চ থেকে, সেদিন ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ। যুব ভারতীয়ই খেলতে হবে এএফসি কাপের ম্যাচ। প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের এফকে আরকাদা। এরপরে আইএসএল এ অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্টের মুখোমুখি হবে লাল হলুদ ব্রিগেড। আর শিলংয়ের ম্যাচে খেলেই দল রওনা দেবে তুর্কমেনিস্তান। 12 মার্চ এএফসি চ্যালেঞ্জ লিগে ফিরতি লেগে মাঠে নামবে তারা। পরিস্থিতির গুরুত্ব বুঝে নর্থ ইস্ট ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল ইস্ট বেঙ্গল, তবে কোনো সদুত্তর আসেনি। এফএসডিএল এর এমন উদাসীনতায় বেশ বিরক্ত লাল হলুদ ম্যানেজমেন্ট। আইএফএ শিল্ড কবে হবে তা এখনো সরকারিভাবে ঘোষণা করেনি আইএফএ। শিল্ড আয়োজন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ভুটানে পারো এফসি শিল্ডে আসছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ভুটানের ক্লাবটির তরফে সমাজ মাধ্যমে বলা হয়েছে 12 মার্চ থেকে 25 মার্চ কলকাতায় অনুষ্ঠিত আইএফএ শিল্ডে তারা অংশ নিতে যাচ্ছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ
আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।